বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 3.1 এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি অঙ্কের সমাধান করব। অঙ্কটি কুমিল্লা বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে এসেছিল। এই গুরুত্বপূর্ণ অঙ্কটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। অঙ্কটি আমরা এখানে পাতায় নিচ্ছি। x ইকুয়াল টু 7 প্লাস 4√3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? এখন অঙ্কে কিন্তু এই অংশটুক দেওয়া আছে। এখন সমাধানে আমরা সমাধান দেওয়া আছে, এই যে এখান থেকে আমরা কিন্তু এই অংশটুক লিখে নিলাম। x ইকুয়াল টু 7 প্লাস 4√3 আর অঙ্কে বলেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? তাহলে এখানে x এর মান অলরেডি দেওয়া আছে, 1/x এর মান বের করতে হবে। তাহলে আমরা কিন্তু দেওয়া আছে অংশের বাম পাশে যে x আছে তাকে যদি ব্যস্তকরণ করি তাহলে এই লাইন হবে 1/x, অর্থাৎ 1/x ইকুয়াল টু ডান পাশে 7 প্লাস 4√3 কে যদি আমি ব্যস্তকরণ করি তাহলে 1/7 প্লাস 4√3 হবে। এখন 1/7 প্লাস 4√3 এই অংশটাকে আমি সমাধান করব, আর 1/x এর মান যা এপাশে সমাধান করে যা পাবো সেটা 1/x এর মানই হবে। এখন আমরা ডান পাশে 1 কে 7 মাইনাস 4√3 দ্বারা গুণ করলাম। আমার এখানে কিন্তু নিচের এই অংশে 1 কে 7 মাইনাস 4√3 দ্বারা গুণ করলাম, আবার 7 প্লাস 4√3 কে কিন্তু আবার সেম 7 মাইনাস 4√3 দ্বারা গুণ করলাম, মানে লবেও যা দিয়ে গুণ করছি সেম, হরেও তা দিয়ে গুণ করছি। এখন 7 মাইনাস 4√3 কিভাবে পেলাম? আমরা হরের অংশে যে 7 প্লাস 4√3 ছিল ঠিক তার বিপরীত চিহ্ন ধরে যা হবে তা দিয়ে লবকেও গুণ করব, হরকেও গুণ করব। আমরা লব ও হরকে 7 মাইনাস 4√3 দ্বারা গুণ করে দিছি, গুণ করে লিখে দিছি। এখন 1 দিয়ে যদি আমি 7 মাইনাস 4√3 কে গুণ করি তাহলে কিন্তু এই অংশে উপরের অংশে যা হবে তাই হবে, আর নিচে কিন্তু 7 কে ধরবো আর 4√3 কে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 7 হচ্ছে a তার উপরে স্কয়ার মাইনাস 4√3 এটা হচ্ছে b তার উপরে এখানে স্কয়ার বসিয়ে দিছি। তাহলে এই অংশটা ক্লিয়ার হয়ে গেল। এখন কিন্তু ওই 7 মাইনাস 4√3 এই যে উপরের অংশে বসাই দিলাম, আর 7 উপরে স্কয়ার মানে 49, আর স্কয়ারটা 4 এর উপরে, এই স্কয়ারটা কিন্তু 4 এর উপরে আছে, তাহলে 4 এর উপরে থাকলে দুটো 4 গুণ করলে 16 হয়, আর গুণ আর স্কয়ারটা বলে √3 পরেও আছে, তাহলে স্কয়ার রুটে উঠে গেলে 3 হয়। তাহলে এখানে যদি 316 গুণ করি তাহলে 48 হবে। এখানে কিন্তু আমরা 48 বসিয়ে দিচ্ছি। তাহলে 49 থেকে যদি 48 ফেলায় দেওয়া হয় তাহলে নিচেই থাকে 1, আর নিচে 1 এর কোনো দাম নেই, নিচে 1 এর কোনোই দাম নেই। তাহলে আমরা লবের অংশে পেয়ে গেলাম 7 মাইনাস 4√3, আর এটাই হচ্ছে এই 1/x এর মান, এটাই হচ্ছে এই 1/x এর মান, আমি পেয়ে গেলাম এটা। এখন অঙ্কে যেহেতু বলেছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, তাহলে অবশ্যই এখানে আমার প্লাসের মান বের, x প্লাস 1/x এর মান বের করলে হবে।
আর এক্স মাইনাস 1/x এর মান বের করলেও হবে। আবার যদি আমরা এক্স প্লাস 1/x আবার এক্স মাইনাস 1/x দুটোর মান বের করি তাও কিন্তু হবে, কারণ এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে তিনটে। যেহেতু আমরা প্রথম সূত্র প্লাসের মান বের করছি, তাহলে আমরা কিন্তু এখানে লিখে দিছি, এখানে কিন্তু লিখে দিছি এক্স প্লাস, অতএব এক্স প্লাস 1/x। তাহলে এক্স এর মান হচ্ছে এই অংশটুক, প্লাস 1/x এর মান হচ্ছে এই অংশটুক, আমরা বসাই দিলাম। এখন এই জায়গায় কিন্তু আমরা কাটাকাটি করে দিচ্ছি, তাহলে এইটা আর এটা কিন্তু কেটে গেছে, তাহলে 7 আর 7 এখানে আমরা পেয়ে গেলাম 14। তাহলে এক্স প্লাস 1/x এর মান আমরা পেয়ে গেলাম 14। এখন অঙ্কে বলেছে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত, তাহলে এখানে প্রদত্ত রাশি দিয়ে কিন্তু আমরা এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার লিখে নিলাম। এখন এক্স কে ধরবো, 1/x কে বি ধরবো, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র হচ্ছে এই যে এই অংশটুকু আমরা লিখে নিলাম, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে কিন্তু এক্স এক্স কেটে গেছে, তাহলে এখানে এক্স প্লাস 1/x এর মান আমরা পেয়েছিলাম এই যে 14 পেয়েছিলাম, সেই এক্স প্লাস 1/x এর স্থানে 14 বসালাম, তার উপরে পাওয়ার আছে স্কয়ার মাইনাস এক্স এক্স কেটে গেলে 2 অক্ষে 2, তাহলে 14 গুণ 14, তাহলে এভাবে যদি আমরা 14 গুণ 14 গুণ করি তাহলে আমরা এখানে পাবো 14 গুণ 14 গুণ করলে আমরা এখানে পাবো 196। তাহলে 14 গুণ 14, 14 এর উপরে স্কয়ার মানে 14 গুণ 14, আমরা ফল পেয়ে গেলাম 196 আর মাইনাস আছে 2। তাহলে 196 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে আমরা পাবো 194। 194 পেয়ে গেছি। তাহলে বলেছে এর মান কত, তাই এখানে লিখে দিলাম অ্যান্সার। অঙ্কটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ, যেহেতু বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা একটি কোশ্চেন, এটা এমসিকিউ এর জন্য প্রয়োজন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।